আগের দিন একটু পনিরের তরকারি করেছিলাম ঘরোয়াভাবে, যেরকম আমরা ঘরে করে থাকি। তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম, তারপরে হালকাভাবে সেটাকে ভেজে নেব। হালকাভাবে কড়াইতে যেরকম আমরা ভেজে নিই। পেঁয়াজ রসুন লঙ্কা আলাদাভাবে কেটে নিলাম, তারপর পনিরগুলোকে হালকা আঁচে ভেজে নিলাম। তো তারপরে পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা আমি হালকা আছে একদম ভেজে নিচ্ছি, হালকা আছে কষিয়ে নেব। তারপরে যে হলুদ, ধনে, জিরে, আমাদের ঘরোয়া যে মশলাগুলো থাকে, লঙ্কার গুঁড়ো, সেগুলোকে আমি দিয়ে ভালো করে তারপরে একটুখানি গুলিয়ে নেব। মানে মশলাগুলোকে একটু জলে হালকাভাবে গুলিয়ে নিলাম। তো তারপর আমার যেটা স্পেশাল, যেটা আমার খুব প্রিয় একটা জিনিস, যেটা আমি বেশিরভাগ রান্নাতে দিয়ে থাকি, সেটা হচ্ছে তেঁতুল। ওকে, তো তেঁতুলটা আমার খুব ফেভারিট জিনিস, যে কোনো রান্নাতে আমি দিয়ে থাকি। তো সেটা মশলার গোলা জলটা কষানোতে, পেঁয়াজ রসুন কষানোতে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটার যেটা আমি কষাতে দিয়েছিলাম মশলা, তাতে আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম। তারপর একটু হালকা আছে একদম মানে কষিয়ে নেব আর কি, যতক্ষণ না তেল ছেড়ে কষানোটা হচ্ছে ততক্ষণ হালকা আছে কষিয়ে নেব। এটা মানে কষানোটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো তারপরে আমি জলটা ঢেলে দিলাম, আর কি তেঁতুলটাও অ্যাড করে দিয়েছিলাম আমি আমার কষানোতে। তো এখন একটুখানি ভালো করে হালকা আছে ফুটিয়ে নিতে হবে। এছাড়া আমি একটু নুন আর মিষ্টি দিয়েছিলাম। মিষ্টি আমি দিয়ে থাকি সব রান্নাতেই, একটু স্বাদটা ব্যালেন্স হয়। আমার মনে হয় যে ঝাল, মিষ্টি, নুন সব কিছু একসাথে ব্যালেন্সের ব্যাপারটা থাকে। তো সেই জন্য আমি একটু মিষ্টি অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরে পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার হালকা আছে একদম ঢেকে পনিরগুলোকে রান্না করব। তো একদম হালকা আছে রান্না করব। এটা মোটামুটি রান্নাটা হয়ে গেছে, মোটামুটি এটার ফাইনাল লুক বলা যেতে পারে। তো স্বাদ হয়েছিল ভীষণই। আর আমার রান্না আমার বাড়ির সবাই খুব ভালো খায়। মানে আমি নিজেও আমার রান্না স্পেশালি খুব ভালো খাই। আমি নিজে যদি রান্নাটা করি তাহলে আমার স্যাটিসফ্যাকশন আসে, এবং আমার খাওয়াটাও খেতেও ভালো লাগে নিজের রান্না। তো যাই হোক, তারপরে একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে দেব। তো এই হলো আজকে রান্না আমার।